মাননীয় মডারেটর বাল্যবিবাহ নিরসনে সামাজিক সচেতনতাই মুখ্য বিষয় নয়, এর জন্য দরকার পারিবারিক সচেতনতা। বাংলাদেশ বাল্যবিবাহ বিরোধী 2017 অনুযায়ী বাল্যবিবাহ বলতে 21 বছরের কম বয়সী ছেলে অথবা 18 বছরের কম বয়সী মেয়েদের বিবাহ দেওয়াকে বোঝায়। আর বাংলাদেশে ইদানিং এটি হার খুব বেড়ে যাচ্ছে। আর বাল্যবিবাহ নিরসনে শুধুমাত্র সামাজিক সচেতনতাই এর জন্য দরকার পারিবারিক সচেতনতা। পরিবারের বুঝতে পারে যে তাদের মেয়ে বা ছেলেটি যখন পড়াশোনা করবে তখন দেশ জাতির কল্যাণে অবদান রাখতে পারবে, তখন তারা এই থেকে পিছিয়ে আসবে। এই জন্য আমি আইজাক নিউটনের কথা বলি, তিনি ছোটবেলায় কিন্তু ছিলেন লাস্ট বেঞ্চের ছাত্র, কিন্তু ভবিষ্যতে তিনি বিজ্ঞান জগতের একজন মহান ব্যক্তিত্ব হয়ে ওঠেন। বাল্যবিবাহের মাধ্যমে কিন্তু কিশোর বাচ্চাদের ভবিষ্যৎ নষ্ট করে দেওয়া হয়। বাংলাদেশ বাল্যবিবাহের হার 51.40%, যা দক্ষিণ এশিয়ার মধ্যে শীর্ষ। গার্লস নট প্রাইড আয়োজিত একটি অনুষ্ঠানে জেলিন সুলতানা বলেন, জেলিন সুলতানা বলেন যে বাল্যবিবাহ নিরসনে একটি পরিবারের আর্থিক সমস্যাকে প্রাধান্য দেওয়া হচ্ছে। আর্থিক সমস্যার কারণে একটি পরিবার তাদের মেয়েদেরকে বিয়ে দিচ্ছে। মেয়ের বাবারা মনে করেন যে তাদের মেয়েদের যদি বিয়ে দেওয়া হয় তাহলে তাদের উপর থেকে একটু বোঝা নেমে যাবে। আর এটিও একটি কারণ, মডারেটর যে মেয়েদেরকে পরিবারের বোঝা মনে করা হচ্ছে। আর বাল্যবিবাহ দেওয়া হচ্ছে। বাল্যবিবাহের কারণে বাংলাদেশে বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের পিছিয়ে হচ্ছে। যদি কাউকে বাল্যবিবাহ না দেওয়া হয় তাহলে তারা দেখা যাচ্ছে যে তারা সংসার জীবনে মনোযোগী না হয়ে লেখাপড়ায় মনোযোগী হতে পারছে। আর লেখাপড়ায় মনোযোগী হওয়ার মাধ্যমে তারা বিভিন্ন ধরনের সামাজিক ক্ষেত্রের পাশাপাশি জাতীয় ক্ষেত্রে অবদান রাখতে পারছে। আর এর মাধ্যমে আমরা বুঝতে পারি যে বাল্যবিবাহ নিরসনে শুধুমাত্র সামাজিক সচেতনতাই মুখ্য নয়, এর জন্য দরকার পারিবারিক সচেতনতা। পাশাপাশি পরিবারের বাবা মা ও সন্তানের দিকে মনোযোগী হওয়া উচিত, তাদের ভালো মন্দ ইত্যাদি বুঝতে। এর মাধ্যমে বাল্যবিবাহ প্রতিরোধ করা সম্ভব। তাই আমরা বলতে পারি যে বাল্যবিবাহ নিরসনে সামাজিক সচেতনতাই মুখ্য বিষয় নয়, এর জন্য পারিবারিক সচেতনতা জরুরি। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাই।